আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী ১৬-১ অনুশীলনী ১৬-১-এর ৩ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। চলো শুরু করি। ৩ নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, প্রথমত আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। ধরে নিলাম এই দুইটা বাহু আমাদের সমান, এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য মিলে হয়েছে আমাদের কত? পরিসীমা হচ্ছে আমাদের 16 মিটার পরিসীমা। তাহলে আমরা জানি না যে এই বাহুটার দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত, কিন্তু একটু আমাদের ক্লু দেওয়া আছে, সেটা কি 6/5। এইটাই আমাদের মেইন বিষয়, যে 6/5 হলে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। বলছে ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। তাহলে ভূমি কত মিটার আমরা তো তা জানি না। তাহলে ভূমি আমরা ধরে নিলাম x। বলছে এর 6 ভাগ, এটার আমরা 6টা ভাগ করব কিভাবে? যে আমরা যদি এই x এর 6 দিয়ে ভাগ করি তাহলে 6 ভাগ হয়ে গেছে। 6 দিয়ে ভাগ করা মানে x এর 6 দিয়ে ভাগ করা মানে x যতই হোক তার 1 অংশ বের হয়েছে। তার বলছে যে 6/5। তাহলে আমরা 5 গুণ, এখন হয়েছে যে 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা কি করব? যে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের প্রথমত আরেকটু কাজ করতে হবে, যে আমরা বাহু বের করে নিই। পরিসীমা যেহেতু দেওয়া আছে, তাহলে পরিসীমা কীভাবে বের করে? সেটা হচ্ছে এই বাহুটা যেহেতু সমান, এইটা আমরা এটার সাথে 2 গুণ করব প্লাস এটা। তাহলে আমরা দেখি যে 3টা বাহু যোগ করব, এই বাহুটা সমান, আর এটা তো আর সমান না। তাহলে মোট মিলা 16 হয়। তাহলে এটা খুবই ইজি। তাহলে আমরা প্রথমত কি করব? এখানে 5x, এটার আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। 5x 6 গুণন হচ্ছে 2 প্লাস হচ্ছে x সমান হচ্ছে 16। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো যে কি 2 কেন গুণ হলো। এই দুইটা আমাদের যোগ হবে না, এই দুইটা যোগ প্লাস হচ্ছে এইটা তো সেম আর এটা ভিন্ন। তাহলে 3টা মিলে হচ্ছে আমাদের 16, বা 5 দুগুণে আমাদের 10x, নিচে 6 প্লাস হচ্ছে x সমান হচ্ছে 16। বা এখন যদি আমরা একটু লসাগু করি, এই x এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, 6 আর 1 এর লসাগু হচ্ছে 6 দিয়ে 6 এর ভাগ করলে রেজাল্ট আছে 1 দিয়ে এটার গুণ করলে এটাই হয়। আবার 1 দিয়ে 6 এর ভাগ করলে 6 রেজাল্ট হয়, সেই 6 দিয়ে x এর গুণ করলে 6x সমান হচ্ছে 16। বা এখানে কিন্তু 10 আর 16 হচ্ছে আমাদের 10 আর 6 হচ্ছে 16x, নিচে 6। এখন আমরা কি করব? এই 16-এর নিচে মনে মনে 1 আছে, আরও গুণ, এভাবে গুণ করব, এভাবে গুণ করব। তাহলে 16x, 1 দিয়ে 16x এর গুণ করলে 16xই হয়। আবার 6 দিয়ে 16x এর গুণ করলে গুণন 16। এখন আমরা এখানে কি করব? যে x এখানে রেখে দিলাম, 6 গুণন 16, নিচে 16 দিয়ে 16 কাটলে 16, সুতরাং x সমান 6। এখন আমরা মান পেলাম কিসের? এটা মান পেলাম x এর মান। এখানে 6, তাহলে এই মানটা বের করি। এটা তো ভূমি, তাহলে সুতরাং ভূমির মান পেলাম। সুতরাং ভূমি x সমান 6। ওকে, তাহলে লম্ব অথবা সমান 2 বাহু সমান 1 বাহুর মান সমান বাহু সমান 1 বাহুর মান হচ্ছে 1 বাহুর মান কত হবে?
সমান এক বাহুর মান হবে আমাদের এই যে 5x/6। এখন 6 এর আমরা 5 গুণন x এর মান হচ্ছে 6, 6 কাটা সমান হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে আমাদের কত মান আসতে আছে, ভূমি হচ্ছে আমাদের 6 আর এখানে আসতে আছে 5। তাহলে সমান যত বাহু এখানেও আমাদের 5, তাহলে এখানে 5, এখানে 5, এখানে 6। তো এটা আমরা বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি, অথবা সরাসরি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়েও করতে পারি। তো আমার কাছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ইউজ করে করাটাই বেস্ট মনে হয়। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা ইউজ করে অঙ্কটা সলভ করব। তো আমরা আমাদের ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমাদের b/4 4a² মাইনাস হচ্ছে কত b²। এখন বিটা আমরা জানি ভূমিরে ধরতে হয়, ভূমির বি সমান ভূমি, তাহলে 6 4 4 গুণন এর মান কত 5, 5 এর উপরে স্কোয়ার মাইনাস বি মানে 6, 6 এর উপরে স্কোয়ার। এখন 6 4 এখানে 4 দিয়া 5 5 25, 4 25 আমাদের হইতেছে 100 মাইনাস 36 সমান 6 4। এখানে হবে আমাদের 64, 100 থেকে 36 64, 64-র উপর আমরা যদি কি করি 6 4 8 8 দিয়ে 4-এর ভাগ করলে আমাদের হয় 2, 6 দুগুণে আস্তে আস্তে আমাদের কত 12। তাহলে ক্ষেত্রফল আস্তে আস্তে আমাদের কত 12। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল রেজাল্ট কত, ক্ষেত্রফল হচ্ছে 12। ওকে, আশা করি অঙ্কটা বোঝাতে পারছি।